নমস্কার, আমি ইচ্ছাময়ী মা বলছি। আমি যদি কোনো অপরাধ করে থাকি বা কোনো ভুল কথা বলে থাকি, আমাকে মাফ করে দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, আপনারা যে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের যে ভক্ত মা মঙ্গলা, তার নামে যে এত মিথ্যে অপবাদ ছড়াচ্ছেন বা তার নামে যে এত বদনাম দিচ্ছেন, এইসব বন্ধ করুন। কারণ মানুষের শুধু একটা দিক দেখলে হয় না, মানুষের সমস্ত দিক দেখতে হয়। ওনার হাতে একটা রোগী মারা গেছেন কি না সত্য জানি না, মিথ্যা কোনটা সেটাও জানি না। সেটা নিয়ে যে আপনারা এত উত্তেজিত হয়েছেন, এটা সত্যি ঠিক না। কারণ ওনার কাছে লাখো লাখো লোক গিয়ে ভালো হয়েছে, লাখো লাখো লোক সেখানে গিয়ে উপকার পেয়েছে। আপনারা সেটা ভুলে যাচ্ছেন কেন? সে একটা কি ভুল হয়েছে, সত্য মিথ্যা আমরা কেউ জানি না, কিন্তু আপনারা যেটা বলছেন ওনার হাতে এক রোগী মারা গেছেন, তার হয়তো ভাগ্যে ছিল মৃত্যু, সে মারা গেছেন, সেটা নিয়ে কেন এত দ্বন্দ্ব? কিন্তু আপনারা একদিকটা কেন দেখছেন? আপনি ওনার নানান দিকটা দেখেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি সত্যিই উনি কি মায়ের ভক্ত, না উনি ভণ্ডাচারী, না উনি অ্যাকচুয়ালি উনি কোনো ভক্তই না। ওনার কাছে হাজার হাজার লোক গিয়ে ভালো হচ্ছে, হাজার হাজার লোক ওনার কাছে গিয়ে উপকার পাচ্ছে, তাহলে উনি নিশ্চয়ই কিছু না কিছু জানেন, নিশ্চয়ই ওনার ত্রিশূলে কিছু না কিছু শক্তি আছে। এ বলেই তো হাজার হাজার ভক্তরা তার কাছে যাচ্ছেন, না হয় তারা কেন যাবে? কেন মঙ্গলা মায়ের জন্য পাগল হবে? নিশ্চয়ই ওনার কাছে কিছু না কিছু তো আছে, এটা আপনারা ভাবুন না। আপনারা ওনাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছেন, এত অপবাদ দিচ্ছেন, এটা কিন্তু সত্যি ঠিক না। কারণ উনিও এক মায়ের ভক্ত, এরকম হাজারো মানুষ আছে মায়ের ভক্ত। সবাই কিন্তু একরকমভাবে কিন্তু চিকিৎসা করে না, হয়তো কারো না কারো হাতে এরকম একটা হয়েই যায়, তার জন্য এরকম সেটা না যে ওনার হাতে একজন মারা গেছে সেটা নিয়ে যে দ্বন্দ্ব চলবে, সেটা কিন্তু কথা না। কথা হচ্ছে আপনারা সবটাই দেখুন, শুধু একটা দেখেন না। একটা দেখলে মানুষের ভালো মন্দটা কখনোই বোঝা যায় না। আর আরেকটা কথা, ওনার নাকি চরণ ধুয়ে এক বয়স্ক লোক খেয়েছে। মা কি বলেছে যে আমার চরণটা ধুয়ে তুই জল খা? ভক্তরা ছাড়ে না, তাই ভক্তরা হচ্ছে তার চরণ ধুয়ে জল খেতে চায় বা তার চরণ দুটো মাথায় নিতে চায়। সে তো বলে না যে আমার চরণ দুটো মাথায় নে বা আমার চরণ ধুয়ে জল খা। ভক্তরা ছাড়ে না, উনি কী করবে? সেটাও দেখেন। শুধু একজনের দোষটা দেখলে হয় না, অন্যের দোষটাও দেখেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। ঠিক আছে? আমি এক মায়ের ভক্ত, আমি ওনার প্রত্যেক ভিডিও দেখি, প্রত্যেক ভিডিও দেখে আমার ভালো লাগে। হাজার হাজার ভক্তরা আসে, আমার ভালো লাগে। আমি কোনো দিন যাইনি, কিন্তু যাব, একদিন না একদিন যাব। কিন্তু আপনারা এসব বন্ধ করুন। ওনার কাছে কিছু না কিছু নিশ্চয়ই আছে, না হলে কোনো দিন এরকম লাখো লাখো লোক ওনার জন্য পাগল হতো না। আপনারা আসলে পাগল হয়ে উঠে গেছেন, পাগল হয়ে গেছেন আপনারা। আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না, আপনাদের চোখে পর্দা পড়েছে যে উনি অ্যাকচুয়ালি কিছু জানেন কি, ওনার কাছে কি কোনো শক্তি আছে, অ্যাকচুয়ালি কি উনি কি মায়ের ভক্ত, আপনারাই বুঝতে পারছেন না। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, আপনারা পাগল হয়ে গেছেন। আপনারা এসব বন্ধ করুন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মাকে কোনো দিনও কেউ বন্ধ করতে পারবে না, মাকে কোনো দিন কেউ আটকে রাখতে পারবেন না। যতই যা করুন না কেন, কোনো লাভ নেই করে, এসব করে কোনো লাভ নেই। মা ছিলেন, আছেন, মা থাকবেন, সারা জীবন থাকবেন। নমস্কার।